গত ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ১,৪১৮টি এখনও ধরাছোঁয়ার বাইরে। আশঙ্কার বিষয়, এসব অস্ত্র নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছেও। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লুট হওয়া অস্ত্র দিয়েই সম্প্রতি মুন্সিগঞ্জে খুন করা হয়েছে শাহিদা ইসলামকে। এমন বাস্তবতায় ছিনতাই, হত্যাকাণ্ডে এগুলো ব্যবহারের শঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত মাসুদ আল আবুনির প্রতিবেদনে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়ক। গেল শনিবার যেখানে অন্তঃসত্ত্বা শাহিদা ইসলামকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে তারই কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। তথ্য বলছে, গত ৫ আগস্ট ওয়ারী থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়েই খুন করা হয় শাহিদাকে। আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড বলছে, ৫ আগস্টের পর ঢাকা সহ সারা দেশে লুট হওয়া অস্ত্র দিয়েই চলছে নানা অপরাধ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঢাকা মহানগরে লুট হয় ১৮৯৮টি অস্ত্র, যার মধ্যে উদ্ধার হয়েছে ১২১৭টি। হদিস নেই ৬৮১টি অস্ত্রের। সব মিলিয়ে সারা দেশে লুট হওয়া ৫,৭৪৯টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৪,৩৩১টি। লুট হওয়া অস্ত্র বিক্রির সময় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। অভিযান চললেও পিস্তলের মতো ছোট অনেক অস্ত্র এখনো অপরাধীদের হাতে, যার সুনির্দিষ্ট তথ্য না থাকায় অন্ধকারে পুলিশ। যৌথ অভিযান পরিচালিত হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযানে। এতে কিন্তু মোট ৪২০ জনকে কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এতে কিন্তু ২৮৮টি মামলাও কিন্তু হয়েছে। সুতরাং অস্ত্র যার কাছেই থাকুক না কেন, তাকে যেহেতু এটি অবৈধ অস্ত্র, সুতরাং তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সেই জন্য কিন্তু আমরা কাজ করছি। আমাদের যে সাময়িক যে সমস্যাটা ছিল সেটা আমরা অনেকাংশে দূর করতে সক্ষম হয়েছি এবং নগরবাসী খুব দ্রুততম সময়ে এসব পুলিশি কার্যক্রমের সুফল ভোগ করবেন। সাবেক এই পুলিশ প্রধান বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলার স্বার্থে দ্রুত এসব অস্ত্র উদ্ধারে অভিযান চালানো জরুরি। যারা সরকারের নিয়মিত বাহিনী, তাদের কাছে এটা থাকতে পারে, অর্থাৎ অন্যের কাছে থাকা এটা বিপজ্জনক, আইন শৃঙ্খলার জন্য তো আরও বিপজ্জনক। সেই জন্য এগুলো উদ্ধারে সচেষ্ট করতে হবে এবং এগুলো উদ্ধারের আসল উপায়টাই হচ্ছে, প্রধানতম উপায় হচ্ছে যে খবরের ব্যাপার। ঠিক খবর থাকতে হবে, খবরের উপর ভিত্তি করে এগুলো উদ্ধার করতে হবে। তবে ৫ আগস্ট গণভবন এলাকায় লুট হওয়া অস্ত্রের সন্ধান নেই এখনো। দ্রুত সেগুলো খুঁজে বের করার তাগিদ সাবেক এই আইজিপির। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা।